नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 382, স্বামী অচলানন্দ। একদিন হঠাৎ চারুচন্দ্র কেদারনাথকে বলিয়া বসিলেন, আর কেন, এবার বেরিয়ে পড়ুন না। কেদারনাথের প্রাণে কথাটা খুব লাগিয়া গেল। চারুচন্দ্রের কথায় সম্মত হইয়া স্থির করিয়া ফেলিলেন, আর দেরি করা চলে না। কিন্তু কোন দিকে যাইবেন, কে দেবেন পথের সন্ধান? মনে পড়িয়া গেল, হরিদ্বারে তো নিরঞ্জনানন্দজি আছেন, তিনিই তো সর্বপ্রথম বৈরাগ্যের বার্তা কানে দিয়াছিলেন। স্মরণ হইল, নিরঞ্জন মহারাজ একদিন খুব উত্তেজিত হইয়া বলিয়াছিলেন, ঠাকুরের কাছে তখন অনেক সব ভক্ত যাতায়াত করিতেন। তাদের মধ্যে যাদের অল্প বয়স, ভক্তিমান, সরল প্রকৃতির, যাদের মনে সংসারের কোনো রকম ছাপ পড়েনি, তাদের মধ্যে যদি কেউ বলতো আমি বিয়ে করব না, তা শুনে তিনি এতই খুশি হতেন যে তাকে কাঁধে করে আনন্দে নাচতেন। সুহৃদ চারুচন্দ্রের কাছে কেদারনাথ তাহার মনোগত ভাবটি প্রকাশ করিয়া বলিয়া ফেলিলেন। চারুচন্দ্রও ইহাতে আনন্দিত হইয়া বন্ধুর জন্য নিরঞ্জনানন্দজিকে হরিদ্বারে একখানি পত্র লিখিয়া দিলেন। নিরঞ্জন মহারাজ প্রথমে একটু আপত্তি করিলেও চারুচন্দ্র পুনরায় লেখাতে এবং কেদারনাথের বৈরাগ্যের আন্তরিকতা সম্পর্কে স্বয়ং নিঃসংশয় হইয়া পরে অনুমতি প্রদান করিয়াছিলেন। কেদারকে সঙ্গে একখানি গেরুয়া কাপড় ও একটি কমণ্ডলু লইয়া যাইতেও তিনি নির্দেশ দিয়াছিলেন। অবশেষে ভাদ্র মাসের সংক্রান্তিতে কেদারনাথ সকলের অগোচরে একদিন হরিদ্বারের পথে যাত্রা করিলেন। 1899 আগস্ট মাসের কোনো একদিন তিনি নিরঞ্জন মহারাজের সমীপে গিয়া উপস্থিত হইলেন। তাহাকে সাষ্টাঙ্গ প্রণাম করিয়াই বলিলেন, শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় লাভের আশায় গৃহত্যাগ করে আপনার কাছে এসেছি। হরিদ্বার স্টেশনেই উভয়ের সাক্ষাৎ হইয়াছিল। নিরঞ্জনানন্দজি স্বয়ং স্টেশনে আসিয়াছেন কেদারনাথকে লইয়া যাইতে। হরিদ্বারের অদূরে কনখলে বর্তমান মহানন্দ মিশনের বিপরীত দিকে একটি দোতলা জীর্ণ বাড়ির একটি ঘরে নিরঞ্জনানন্দজি থাকিয়া সাধন ভজন করিতেন। কেদারনাথও ওই বাড়িতে তাহার নিকট আশ্রয় পাইলেন। পৌঁছিবার পরের দিনই নিরঞ্জনানন্দজি কেদারনাথকে ডাকিয়া ঠাকুরের চরণামৃত পান করাইয়া একখানি গেরুয়া বস্ত্র প্রদান করিলেন। আর সঙ্গে সঙ্গে ইহাও বলিলেন, ঠাকুরের নাম জপ করো। নিরঞ্জনানন্দজির সঙ্গে সঙ্গে ঘুরিয়া মাধুকরী ভিক্ষা করিতেও কেদার শিখিয়া লইলেন। তবে নিরঞ্জন স্বামীর শরীর তখন বিশেষ ভালো যাইতেছিল না। 5-7 দিন পরেই তাহাকে নামিয়া কলিকাতায় যাইতে হইয়াছিল। কেদারনাথ তখন একাই ছিলেন। একদিন দুপুরে ছত্রে ভিক্ষা করিতে গিয়াছেন। ছত্রের কোঠারি তাহাকে চিনিতে না পারিয়া বলিয়া বসিলেন, বসে থাকো এখন, সাধুদের ভিক্ষা দিয়ে যদি কিছু বাঁচে তো কাঙালিদের দেবার সময় পাবে। কোঠারির এই উক্তিতে কেদারনাথের মনে হইল, সামান্য 2 টুকরা রুটির জন্য অবশেষে কাঙালির তলে ভিড়িতে হইবে। অভিমানে চোখ ফাটিয়া জল আসিয়াছিল সেদিন। নিরঞ্জন মহারাজও কলিকাতায় চলিয়া গিয়াছেন।
সুতরাং নিঃসঙ্গ সাধু জীবনের একটি লাঞ্ছিত বেদনা যেন বুকের মধ্যে বারবার মোচড় দিয়া উঠিতেছিল। সেই ছত্র হইতে ভিক্ষা না লইয়াই তিনি ফিরিয়া আসিয়াছিলেন। প্রায় 5-6 দিন আর তিনি ছত্রে যান নাই। কয়েকজন ভক্ত এই অবস্থা শুনিয়া তাহাকে কয়দিন ভোজন করাইয়াছিলেন। যাহা হোক, পরে আবার যখন ছত্রে গিয়াছিলেন তখন আর তাহার কোনো অসুবিধা হয় নাই। হরিদ্বারে জমাট বাঁধা আধ্যাত্মিক আবহাওয়ায় কেদারনাথের মন উত্তরোত্তর শান্তিতে ভরিয়া উঠিতে থাকিল। নিশ্চিন্ত মনে ধ্যান ধারণাদি করিয়া পরম তৃপ্তি বোধ করিতেছিলেন। উত্তরকালে এই দিনগুলি স্মরণ করিয়া তিনি বলিতেন, হরিদ্বার কনখলের অ্যাটমসফিয়ার আমার খুব ভালো লাগছিল। লোকজন খুবই কম। এদিকে গঙ্গা কুলকুল বইছে, সামনে হিমালয়, মন স্বভাবতই অন্তর্মুখী হয়ে যায়। আমি থাকতাম সেই বাড়িটির সবচেয়ে উপরের ঘরটিতে। ওখান থেকে চারধার বেশ সুন্দর দেখাতো, আর বেশ মনোরম নির্জন স্থান। আমি ওই ঘরটিতে বসে ধ্যান করতাম, আর আমার যেন মনে হতো এখানে 5 বৎসর তপস্যা করলে ভগবান লাভ নিশ্চয়ই হবে। সত্যি বলছি, আমার তখন ওই রকমই মনে হতো। প্রায় 2.5 মাস এইভাবে কনখলে থাকিয়া সাধন ভজন চলিল। কেদারনাথ হঠাৎ সংবাদ পাইলেন নিরঞ্জনানন্দজি কলিকাতায় রক্ত আমাশয় রোগে দারুণ অসুস্থ হইয়া পড়িয়াছেন। নিরঞ্জনানন্দজি পত্র দিয়া জানাইলেন, আমার শরীর অত্যন্ত খারাপ এবং সেবাদির অসুবিধা হইতেছে। তুমি চলিয়া আসিলে ভালো হয়। কেদারনাথ অস্থির হইয়া কলিকাতাতে ছুটিয়া আসিলেন। কাশীতে স্টেশনে নামিয়া চারুচন্দ্র বন্ধুর সঙ্গে পথে দেখা করিয়া গিয়াছিলেন। কাশী হইতে মুঘলসরাই পর্যন্ত 2 বন্ধু একসঙ্গেই আসিয়াছিলেন। পরে কেদারনাথকে কলিকাতার গাড়িতে তুলিয়ে দিয়া চারুচন্দ্র কাশী ফিরিয়া গিয়াছিলেন। তখন আউট রেলওয়ে ছিল। কলিকাতা হইতে একটানা দেরাদুন পর্যন্ত তখনও রেল হয় নাই। নিরঞ্জন মহারাজ তখন ভবানীচরণ দত্ত লেনে মাস্টার মহাশয়ের একখানা ভাড়া বাড়িতে থাকিতেন। স্বামী ব্রহ্মানন্দজি প্রমুখ গুরুভ্রাতারাই তাহার চিকিৎসাদির তদারক করিতেন। কেদারনাথ এই বাড়ির দরজায় পৌঁছিতেই যিনি তাহাকে বাড়ির ভিতরে নিরঞ্জনানন্দজির কক্ষ পর্যন্ত লইয়া গিয়াছিলেন তিনিই কথামৃতকার শ্রীম বা মাস্টার মহাশয়। কেদারনাথকে পাইয়া নিরঞ্জন মহারাজ খুব খুশি হইয়াছিলেন। কেদারও প্রাণ ঢালিয়া তাহার সেবায় আত্মনিয়োগ করিয়াছিলেন। এই কালের আরেকটি স্মরণীয় ঘটনা, কেদারনাথ এখানেই সর্বপ্রথম স্বামী ব্রহ্মানন্দজির দর্শন ও সঙ্গ লাভ করিয়াছিলেন। স্বামী ব্রহ্মানন্দজির অপূর্ব ভাবমণ্ডিত রূপ কেদারনাথকে বড়ই আকৃষ্ট করিয়াছিল। মনে মনে আকাঙ্ক্ষা ছিল কোনো অছিলায় যদি তাহার সঙ্গে একটু আলাপ করিবার সুযোগ হয়। সুযোগ অবশেষে একদিন মহারাজ নিজেই দিলেন। নিরঞ্জন মহারাজের পাশে একটি তক্তাপোশের উপর শয়ন করিয়া একদিন তিনি নিজেই ডাকিলেন, আচ্ছা, আমার শরীরটা একটু টিপে দাও তো দেখি। কেদারনাথ যেন আকাশের চাঁদ হাতে পাইলেন। খুব শ্রদ্ধার সহিত মহারাজের গা হাত পা টিপিয়া দিতে থাকিলেন। মহারাজ সহসা তাহার একখানি হাত টানিয়া নিজের হাতের উপর রাখিয়া ওজন করিয়া কি দেখিলেন। পরে বলিলেন, বাহ, বেশ বেশ, একটু কিছু করলেই হবে। মহারাজের এই অযাচিত আশীর্বাদ স্মরণ করিয়া
তিনি পরে প্রায়ই বলিতেন, গা টিপিবার অছিলা করে নিজের কাছে টেনে নিলেন, আর অল্পক্ষণের ওই ভালোবাসা দিয়ে আমায় তিনি চিরতরে বেঁধে ফেললেন। নিরঞ্জনানন্দ মহারাজের দীর্ঘকাল স্থায়ী কঠিন রোগের চিকিৎসা ও তাঁহার দুর্বল শরীরের সেবা শুশ্রূষাদির সব ভার কেদারনাথের পক্ষে দিবারাত্রি বহন করা কঠিন ব্যাপার হইয়া পড়িল। মঠ হইতে স্বামী বোধানন্দ আসিয়া সেবায় নিযুক্ত হইলেন বটে, কিন্তু কিছুদিন পরে তিনি নিজেই অসুস্থ হইয়া পড়িলেন। অখিল মিস্ত্রি লেনের একটি বাড়ি ভাড়া করিয়া নিরঞ্জন মহারাজকে সেখানে রাখিয়াই চিকিৎসা করাইবার বন্দোবস্ত হইল, এবং অতঃপর স্বামী প্রেমানন্দজি তাহার সেবাদির সকল দায়িত্ব গ্রহণ করিলেন। বোধানন্দ ও কেদারনাথ তখন বলরাম মন্দির হইয়া মঠে ফিরিয়া গেলেন। এই বলরাম মন্দিরেই কেদারনাথ স্বামী শারদানন্দজিকে প্রথম দর্শন করেন। শারদানন্দজি ঠিক সেই সময় বরিশাল যাইবার জন্য যাত্রা করিতেছিলেন। মঠে গিয়া কয়েকদিন বাস করিয়া ব্রহ্মানন্দ মহারাজের অনুমতি লইয়া কেদারনাথ কিছু দিনের জন্য আবার কাশীতে গিয়াছিলেন। গৈরিক বসনে কাশীতে যাইলে বাড়ির লোকজন অকারণ হইচই করিবে, এই ভাবিয়া কলিকাতায় জনৈক বন্ধুর বাড়িতে গিয়া গেরুয়া পরিবর্তন করিয়া সাদা ধুতি পরিধান করিয়াছিলেন। কাশীতে ফিরিয়া আসিলে পিতা ও পিতামহ এবং বন্ধুরা খুব আহ্লাদিত হইলেন, সন্দেহ নাই। তবে বাড়ির আত্মীয় পরিজনরা কেহ কেহ তাহাকে তিরস্কারও করিলেন। কেদারনাথ বাড়িতে কয়েকদিন থাকিবার পরেই কিন্তু হাঁপাইয়া উঠিলেন। পুনরায় নিরঞ্জন মহারাজকে পত্র দিয়া মানসিক বৃত্তান্ত সব খুলিয়া জানাইলেন। উত্তরে তিনি কেদারনাথকে জয়রামবাটিতে গিয়া শ্রী শ্রী মাকে দর্শন করিবার পরামর্শ দিলেন। তিনিও তদনুযায়ী শ্রীধাম কামারপুকুর হইয়া জয়রামবাটিতে গিয়া জগজ্জননীর চরণ সকাশে উপনীত হইলেন। মাতৃ সন্নিধিতে কেদারনাথ পরম আনন্দে কাটাইতে লাগিলেন। দেখিতে দেখিতে কোথা দিয়া 2 মাস অতিক্রান্ত হইয়া গেল। শ্রী শ্রী মা কেদারনাথকে দেখিয়াই নাকি মন্তব্য করিয়াছিলেন, এই ছেলেটি সাধু হবে। জয়রামবাটি হইতে কাশীর পথে তিনি আবার কলকাতা আসিলেন। নানা মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়িয়া কেদারনাথ তখনও বোধহয় স্থির করিয়া উঠিতে পারিতেছিলেন না যে তাহার পক্ষে সন্ন্যাসী হয় শ্রেয়, অথবা ব্রহ্মচারীর ব্রত ধারণ করিয়া সংসারের মধ্যেই থাকা ভালো। সাদা কাপড় পরিয়া একদিন বলরাম মন্দিরে গিয়া স্বামী ব্রহ্মানন্দজিকে দর্শন করিতেই তিনি রহস্য করিয়া বলিলেন, বাহ, বেশ বেশ, কখনো লাল কখনো সাদা, এ বেশ, কি বলো? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।